আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে 10টি কারণে আমেরিকায় বাড়ির দাম কম বেশি হয়ে থাকে সেটা নিয়ে। একই আকারের বা একই ডিজাইনের বাড়ি দেখা যায় এক এলাকায় দাম বেশি, আরেক এলাকায় দাম কম। সো এই যে আপনাদের প্রশ্ন যে কেন দাম কম বেশি হয় সেটা নিয়ে আলোচনা করব। এই যে একটা কমিউনিটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো টাউন হোম রয়েছে। টাউন হোম হচ্ছে যে আপনার বাড়ির দেয়াল আপনার আরেকজনের সাথে শেয়ার করতে হবে, কিন্তু এই বাড়ির মালিক আপনি। যেহেতু টাউন হোম আকারে ছোট হয়, তাই সিঙ্গেল ফ্যামিলির লোকজন বা অনেক সময় দেখা যায় যে যাদের ফ্যামিলির সদস্য সংখ্যা কম, তারা এই টাউন হোমে খুব সুন্দরভাবে বাস করতে পারে। যে কথা বলছিলাম যে প্রথম যে কারণটা হচ্ছে যে কারণে বাড়ির দাম বেশি হয় সেটা হচ্ছে লোকেশন। আপনার এই এরিয়ার লোকেশনটা যদি খুব ভালো হয়, যেমন আপনার আশেপাশের লোকজন ভালো বা নিরাপত্তা অনেক বেশি বা হাইওয়ের কাছাকাছি কমিউনিটি, যে আপনি খুব সহজে কোথাও যেতে পারবেন, এমনকি যে কমিউনিটিতে স্কুলটা খুবই ভালো বা কলেজটি খুবই ভালো, এরকম লোকেশন হলে বাড়ির দাম অনেক বেশি হয়। যেহেতু আপনার ওই লোকেশানেই আপনি বাচ্চাকে পড়াতে পারবেন। আমাদের দেশের মতো কিন্তু এরকম নয় যে আপনি বাস করবেন এক জায়গায় কিন্তু আপনার বাচ্চা স্কুলে যাবে আরেক জায়গায়, তা নয়। আপনি যেই কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটির স্কুলেই কিন্তু যাওয়া লাগবে। বা অনেক সময় যেটা হয়, আপনি যদি আউট অফ স্টেটে বাচ্চাকে পড়াতে চান তাহলে অন্য স্টেটে কিন্তু খরচ বেশি। তাই এই যে একটা লোকেশনটা ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো স্কুলের কাছে যদি বাড়ি কিনতে চান বা একটা টাউন হোম কিনতে যান, তাহলে স্বাভাবিকভাবে এর দাম বেশি হবে। অন্য এলাকায় যেটা হয়তো কিনবেন 4 কোটি দিয়ে, এই জায়গাটায় সেটা 6 কোটি বা এরকম দামটা অনেক বেশি কিন্তু পার্থক্য হয়। 2 নম্বর কারণ হচ্ছে যে সাইজ। আপনার এই যে বাড়িটায় দেখুন, যে বাড়িটায় বেডরুম রয়েছে 2টা বা বাথরুম হচ্ছে একটা ফুল একটা হাফ, তারপর একটা কিচেন থাকবে। অনেক সময় যেটা হয়, কিচেনটা অনেক বড় হয় বা কিচেনের অনেক ডিজাইন থাকে, বা বেডরুম দেখা যায় অনেক বেশি স্পেস, বাথরুমটা অনেক বড় থাকে, অ্যাটাচড বাথ থাকে, বা এই যে ক্যাবিনেটগুলো সেটা খুব সুন্দর করে সাজানো থাকে। যদি এরকম হয় যে অনেক বেশি ইন্টেরিয়র ডিজাইন করা বা বাথরুমটা অনেক বড় এবং বেডরুম অনেক বেশি, স্বাভাবিকভাবেই কিন্তু এর দাম বেশি হয়। আমাদের দেশেও কিন্তু এরকম যে আপনি যখন একটা ফ্ল্যাট কিনতে যাবেন, স্কোয়ার ফিট যদি বেশি হয়, যেহেতু পার স্কোয়ার ফিট দামটা ভেরি করে, তাই বাড়ির দামটা কিন্তু বেশি হয়। ঠিক এরকম যে আপনার বাড়িটা যদি অনেক বড় হয়, অনেক বেশি জায়গা নিয়ে হয়, স্বাভাবিকভাবে এর দাম বেশি। কিন্তু আপনি যদি আবার ছোট বাড়ি কিনতে যান তাহলে একটু দামটা কম। এখানে ছোট বড় সব ধরনের বাড়ি কিন্তু পাওয়া যায়। এবং ইদানিং কিন্তু টাউন হোমটা বেশি হচ্ছে, যেহেতু টাউন হোম অনেক অল্প জায়গায় টাউন হোম বানানো যায় এবং টাউন হোমটা যেহেতু প্রাইসটা একটু কম, তাই বিক্রি কিন্তু ভালো হয়। 3 নম্বর কারণ হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড। বর্তমানে একটা বাড়ি যদি বিক্রির জন্য মার্কেটে আসে, 10 জন ক্রেতা কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে এবং তারা কিন্তু দাম প্রপোজ করে যে আমি এটা কিনতে চাই। তো এই যে আপনার বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি বা ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম, তখন কিন্তু বাড়ির দাম বেশি হয়। যেহেতু এই বর্তমান সময়ে অনেক ডিমান্ডটা অনেক বেশি, অর্থাৎ ক্রেতা অনেক বেশি, সেই তুলনায় কিন্তু বাড়ি কম, তাই বাড়ির মূল্যটা অনেক বেশি। কিন্তু আপনি যদি 20 বছর আগের আমেরিকার মার্কেটটা দেখেন, তখন হয়তো বাড়ি ছিল অনেক বেশি কিন্তু ক্রেতা ছিল কম, বা এরকম নতুন নতুন কমিউনিটি তখন গড়ে উঠেছিল। ফলে একসাথে যখন অনেকগুলা বাড়ি মার্কেটে আসে, প্রথম দিকে যখন কনস্ট্রাকশন হয় তখন কিন্তু অল্প দামে ওরা ছেড়ে দেয়। আমাদের দেশেও কিন্তু এরকম যে আপনি যখন একটা ফ্ল্যাট মাত্র তৈরি হচ্ছে আপনি কিনতে যান, তখন যেই দামে বিক্রি করবে, রেডি ফ্ল্যাটের কিন্তু দামটা বেশি। বা এমন যদি হয় যে মানুষ ফ্ল্যাট কেনার জন্য ঘুরছে ঠিকই কিন্তু মার্কেটে ফ্ল্যাট নাই, তখন কিন্তু ডিমান্ডটা অনেক বেশি হবে। সো এই যে একটা সাপ্লাই ডিমান্ডের কারণে, যদি সাপ্লাই বেশি হয় ডিমান্ড কম হয়, স্বাভাবিকভাবেই দাম কম। কিন্তু সাপ্লাই কম ডিমান্ড বেশি, স্বাভাবিকভাবেই দাম বেশি হয়। 4 নম্বর হচ্ছে বাড়িগুলোর বয়স। নতুন বাড়ি যদি আপনি কিনতে যান তাহলে দামটা অনেক বেশি হয়, কিন্তু বাড়িটা যদি অনেক পুরাতন হয়, 30-40 বছরের পুরাতন, বা কন্ডিশন যদি অনেক ভালো হয় বা রিনোভেট করা থাকে, তাহলে কিন্তু দামটা বেশি। কিন্তু কন্ডিশন ভালো না বা কোনো রিপেয়ার করা হয়নি, তখন কিন্তু এর দামটা একটু কম হয়। সো একই ডিজাইন বা একই বাড়ি, নতুন বাড়ির দাম বেশি, পুরাতন বাড়ির দাম কম। অর্থাৎ যেটা বললাম যে 5 নম্বর কারণ হচ্ছে রিনোভেশন। অর্থাৎ অনেক সময় এই বাড়িগুলোতে কাজ করা হয় বা ভিতরের অনেক কিছুই কিন্তু পরিবর্তন করা হয় বা চেঞ্জ করে, দেখা যায় আপনার নতুন করে তারা ডিজাইনটা করছে বা নতুন করে সব একটু রিনোভেট করছে, তখন দামটা আবার বাড়ে।
6 নম্বর কারণ হচ্ছে ফিউচার ডেভেলপমেন্ট। আপনি এই কমিউনিটিতে আপনি বাড়ি কিনতেছেন, এই কমিউনিটি দেখা যায় যে খুব অল্প দামে বাড়িগুলো বিক্রি করেছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই এই জায়গাটা একটা স্কুল হলো ভালো, বা এই জায়গায় একটা মার্কেট বা অনেক বেশি কিন্তু কর্মসংস্থান তৈরি হলো, বা একটা শপিং মল হয়ে গেল কাছাকাছি, তখন কিন্তু অনেক বেশি লোকজন এই জায়গাটায় থাকতে আসবে। অর্থাৎ ভবিষ্যতে যদি এই জায়গাটা ডেভেলপ হয় বা অনেক উন্নতি হয়, তখন এই বাড়িগুলোর দাম বেড়ে যায়। বাড়িগুলোর দাম আগে কম থাকলেও যদি জায়গাটা পরবর্তীতে অনেক ডেভেলপড হয়, হয়তো আপনি কান্ট্রি সাইডে একটা বাড়ি কিনেছেন একটু গ্রামীণ সাইডে, কিন্তু গ্রামটা আর গ্রাম নাই। আমাদের শহরগুলো যেরকম বড় হচ্ছে, যে আস্তে আস্তে বড় হয়ে দেখা যায় এই জায়গাটা অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে, তখন দামটা বেড়ে যায়। 7 নম্বর কারণ হচ্ছে ইকোনমিক কন্ডিশন যদি ভালো হয়, তাহলে দেখা যায় যে বাড়ির দামটা স্বাভাবিকভাবেই বাড়ে। অনেক সময় দেখা যায় যে ইকোনমিক কন্ডিশন বা বাজারে অনেক সময় চাকরি নেই, বা মানুষ দেখা যায় কর্মসংস্থান পাচ্ছে না, তারা বাড়ি কিনতে পারে না, বা ব্যাংকের সুদের হার যখন অনেক বেড়ে যায়, তখন দেখা যায় যে অনেকেই দেখা যায় বাড়ি কিনে না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে সুদের হার বেশি, আবার বাড়ির ডিমান্ডও বেশি, অর্থাৎ মানুষের ডিমান্ড অনেক বেশি ক্রেতা এই জায়গাটায় আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু বাড়ি নেই। তারপর হচ্ছে যে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো, নতুন নতুন রিয়েল এস্টেট কোম্পানি যদি আসে, দেখা যায় যে অনেক সময় অনেক বেশি ওরা ডেভেলপ করে, কিন্তু আপনার মার্কেটে যদি ওই ইনভেস্টর না আসে, বা তারা নতুন এরকমভাবে কমিউনিটি গড়ে না তোলে, আমাদের যেমন একটা বিল্ডিং করে ওখানে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয় যেরকমভাবে বিক্রি করে, এখানে কিন্তু একটা কমিউনিটি পুরা তৈরি করে ফেলে। অর্থাৎ এই এরিয়ায় অনেকগুলা বাড়ি তারা করে, তারপর রাস্তাঘাট করে সুন্দর করে তারা এমনভাবে ডিজাইন করে একটা বিশাল কমিউনিটি, অর্থাৎ আমাদের একটা গ্রামের সমান এরিয়া নিয়ে কিন্তু তারা এই বাড়িগুলো করে বা কমিউনিটি ডেভেলপ করে। সো এই নতুন নতুন কমিউনিটি ডেভেলপমেন্ট হলে কিন্তু অনেক সময় সাপ্লাইটা বেশি হয়, দাম কমে, বা অনেক সময় ইন্টারেস্ট রেট কম হলে। 9 নম্বর কারণ আমি বলছি যে ইন্টারেস্ট রেটটা যদি কম হয়, তখন কিন্তু অনেকেই লোনে ইজিলি বাড়ি কিনে ফেলতে পারে, সেটা আরেকটা কারণ। সো এই যে একটা মানে অনেক কারণেই দেখা যায় বাড়ির দাম কম বেশি হয়। 10 নম্বর কারণ হচ্ছে যে অনেক সময় এই কমিউনিটির বাড়িগুলোতে একটা ফি রয়েছে। আপনাকে আপনি যে এরিয়ায় থাকেন এরিয়ার একটা ট্যাক্স আছে, বা অনেক সময় আপনি ভিলেজ এরিয়ায় থাকলে ভিলেজের একটা ট্যাক্স, বা আপনি সিটিতে থাকলে সিটি ট্যাক্স, বা অনেক সময় মেনটেন্যান্সের জন্য তাদের একটা HOA ফি, এই ফিগুলো দিতে হয়। এটা যদি অনেক বেশি হয়, সেই বাড়িগুলোর দাম একটু কম হয়, কারণ যেহেতু বাড়ি কেনার পর আপনার দেখা যায় যে আপনার অনেক খরচ রয়েছে এটা মেনটেন করার জন্য। এই মেনটেন্যান্স কস্টটা যদি অনেক বেশি হয়, তখন আবার এই বাড়িগুলোর দাম কম থাকে। কিন্তু বাড়ি কেনার পর আপনি যখন বাড়িতে থাকবেন, দেখা যায় তখন আবার অনেক খরচ করতে হবে আপনাকে তখন এই যে বাইরে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক থাকবে, তারা যে রেগুলার পরিষ্কার করবে, তাদের একটা ফি, বা আপনার এখানে যে আপনি বাথরুমে ওয়াটার ইউজ করতেছেন, পানির লাইন, একটা লাইনে পানি আসতেছে, আবার কিন্তু আরেকটা লাইনে পানিটা যায়, এটা রিসাইকেল হয়, এই প্রতিটা ফি আপনাকে দিতে হবে। আপনি বিদ্যুতের তো আর একটা ফি দিবেনই, বা গ্যাসের ফি, এই জিনিসগুলোর পরেও যে অন্যান্য ফি, এই কারণে কিন্তু ফি বেশি থাকলে ওই বাড়ির দামটা কম হয়। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অনেকেই জানতে চান যে কেন এক জায়গায় একই বাড়ির দাম কোথাও বেশি কোথাও কম। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।